দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর অঙ্ক বইয়ের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি দুইয়ের দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 2-এর 1 দাগ তোমরা দেখতে পাচ্ছ, এখানে 2-এর 1 দাগের অঙ্কটা আছে, এরকম বইতে আছে, তোমরা দেখতে পাবে বা এখানে দেখতে পাবে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটাকে আমরা প্রথমে চেষ্টা করব। দেখো 8a³ ভাগ 27x⁻³ আছে, ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে আছে 2/3। এটাকে আমরা প্রথমে এই ভাগটাকে বাই আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 8a³ প্রথমে লিখলাম, আর ভাগটাকে তলায় দাগ দিয়ে কি লিখলাম, বাকি অংশটা নিচে লিখলাম 27x⁻³ ঠিক আছে, বাই আকারে লিখলাম। পাওয়ারে যেহেতু 2/3 ছিল 2/3 দিলাম, কোনো সমস্যা নেই। গুণ চিহ্ন দিয়ে এটাকেও একই রকমভাবে লিখলাম, 64 উপরে লিখলাম 64a³, আর ভাগটাকে কি লিখলাম, বাই আকারে লিখলাম 27x⁻³ ঠিক আছে, এরকমভাবে লেখা যায়। যদি 2/3 থাকে তাহলে আমরা সেটাকে 2/3 আকারেও লিখতে পারি, অসুবিধা নেই। এটা অর্থাৎ এটা একই ব্যাপার। আর উপরে আছে দেখো পাওয়ারে -2/3 লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এরও মাথায় 2/3 আছে, এখানেও 2/3 আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে একটা মাইনাস আছে, তাই না? তাহলে যদি মাইনাসটা না থাকতো, যদি পাওয়ারে 2/3 উভয় জায়গায় 2/3 থাকতো, তাহলে আমরা সহজে অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে, আমরা হোল টু দি পাওয়ার 2/3 লিখতে পারতাম, কিন্তু যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা লিখতে পারবো না। দেখো এই মাইনাসটাকে, পাওয়ারে মাইনাসটাকে আউট করতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মের সাহায্যে আমরা এই মাইনাসটাকে আউট করতে পারি। কীভাবে আউট করতে পারি? এই মাইনাসটাকে আউট করতে গেলে আমরা এই যে বেসটা আছে, বেসটাকে উল্টে দেব। ঠিক আছে, উল্টে দেবো মানে কীরকম, লবটা হরে লিখবো, হরটা লবে লিখবো। যেমন দেখো এখানে আছে 64a³ বাই 27x⁻³ ঠিক আছে, আর পাওয়ারে আছে একটা মাইনাস। তাহলে এই মাইনাসটা তোলার জন্য আমরা কী করবো, এই 27x⁻³ উপরে লিখবো, আর এই যে 64a³ আছে এটাকে নিচে লিখবো। দেখো পরের লাইনে তাই করলাম, আমরা উল্টে দিয়ে লিখলাম, এটাকে উল্টে লিখলাম, তাহলে মাইনাসটা আউট হয়ে যাবে। এবার দেখো দুটোর পাওয়ারে, আর এখানে যা ছিল তাই লিখলাম, এখানে কিছু করলাম না। তাহলে দেখো দুটোর পাওয়ারে এর মাথায় 2/3, এর মাথায় 2/3, পাওয়ার একই হয়ে গেল। তাহলে এটা এবার আমরা কীভাবে লিখতে পারি? এবার আমরা লিখতে পারি পাওয়ার যেহেতু দুটোর মাথায় একই, তাই লিখলাম 8a³ বাই 27x⁻³ ইন্টু 27, যেটা লেখা আছে এটা কি 27x⁻³ বাই 64a³ হোল টু দি পাওয়ার 2/3, টোটালটার মাথায় 2/3। এবার আমরা কী করতে পারি, এই দেখো এই 27x⁻³ এটা আর এই 27x⁻³ এটা, এই দুটো একই, কোনাকুনি কাটাকুটি করতে পারি। ঠিক আছে, আর এই a³ কাটতে পারি, তাই না? আর 8 দিয়ে 64কে কাটতে পারি, 8 8 64, তাই না? তাহলে আমাদের পড়ে থাকছে কি, এটা আমরা পরের লাইনে একটু ভেঙে করেছি। এখানে পড়ে থাকছে কি, তাহলে 1/8, এখানে একটা 8 পড়ে থাকছে, আর 1/8 টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, এই লাইনটা একটু ভেঙে করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, বা ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, 1/8 টু দি পাওয়ার 2/3 পেলাম। তাহলে 1-এর মাথায় 2/3 মানে কত হবে, একই হবে। আর 8টাকে আমরা একটু ভেঙে লিখছি, হ্যাঁ, 8টাকে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি, 8টাকে আমরা লিখতে পারি 2-এর কিউব আকারে, তাই লিখলাম 1/2 তার কিউব, 1-এর কিউব মানে তো একই হবে, ইন্টু 2/3। তাহলে দেখো এই 3 কেটে গেল না, 3 কাটাকুটি হচ্ছে পাওয়ারে, তাহলে পড়ে থাকছে কি 1/2 টু দি পাওয়ার 2, মানে 1-এর 2-এর পাওয়ারে 2, অর্থাৎ 1-এর পাওয়ারে 2 মানে একই হবে, আর 2-এর পাওয়ারে 2-এর স্কোয়ার মানে কত হবে, 1-এর 4। ঠিক আছে, উত্তর হবে কত, 1-এর 4। এবার 2-এর 2 দাগের অঙ্কটা দেখার চেষ্টা করো। দেওয়া আছে x⁻5 হোল টু দি পাওয়ার 2/3, ব্র্যাকেট দিয়ে আছে -3/10। ঠিক আছে, এই অঙ্কটা কীভাবে করবো, দেখো এই 5 এই পাওয়ারের পরে আমরা জানি কী হয়, পাওয়ারে গুণ হয়। তাহলে পরে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x⁻5 গুণ 2/3। ঠিক আছে, গুণ চিহ্ন দিয়ে এটাও পাওয়ারে আছে, তাহলে এটাও একেবারে গুণ করে দিই আমরা। তাহলে কী লিখবো, 2/3 ইন্টু -3/10, একেবারে গুণ করে দিচ্ছি। 3টি পাওয়ার, যেহেতু পাওয়ারে গুণ হয় আমরা জানি সূচকের সূত্রে, তাহলে 3টি পাওয়ার একেবারে গুণ করে দিচ্ছি। গুণ করলে কত হবে, দেখো এই 3 কাটলো, মাইনাস কাটলো, আবার 5 দিয়ে কাটলাম, 5 2 10, 2 কেটে গেল, সবগুলোই কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি, এক্সের পাওয়ারে 1, x⁴, অর্থাৎ এটাই উত্তর। ঠিক আছে, দেখো
2 এর 3 দাগের অঙ্কটা দেখো, এরকম অনেকটা এরকম দেখতে আছে, 2^-1 ব্র্যাকেট দিয়ে আবার -1, আবার একটা মাইনাস, আবার একটা মাইনাস। মানে এটা খুবই সোজা অঙ্ক, পরীক্ষায় আসে কিন্তু মাঝে মাঝে। দেখো এটা কীভাবে করবে, দেখো প্রথমে এই পাওয়ার দুটো গুণ করছি, 1 আর 1, এই দুটো গুণ করলে কত হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 × 1 মানে কত, পাওয়ারে পরে 1 আর 1 গুণ করলে একই হবে। তাহলে কী লিখলাম, 2^1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই -1টা লিখলাম, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে এই -1টা লিখলাম। এবার দেখো এই দুটো গুণ করছে, এই দুটো পাওয়ারে পরে গুণ করছে, তাহলে কত হবে, এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -1, 2^-1, থার্ড ব্র্যাকেট দিয়ে -1 হলো। তারপর লাইনে কী করবো, এই দুটো পাওয়ারে পরে গুণ করে দেবো, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয় আমরা জানি প্লাস, আর 1 1 1, তাহলে 2^1 মানে শুধু 1, 2^1 মানে কত 2, এটাই অ্যান্সার। বুঝে গেল। 2-এর 3 দাগের অঙ্কটা দেখো, 2-এর 3 দাগের অঙ্কটা এরকম আছে, √ওভার দিয়ে রুটের মধ্যে আছে 3a⁻² ইন্টু বি, তারপরে গুণ চিহ্ন দিয়ে আছে, আবার রুটের মধ্যে 3, রুটের মধ্যে আছে বি, তার মাথায় দেওয়া আছে 3, তার (2)-2 সি, এরকমভাবে আছে এই অঙ্কটা। তাহলে এটাকে আমরা কীভাবে করব, এটাকে দেখো আমরা আগেই জেনেছি, সূত্র আছে যে রুটের a⁻² আছে, এর মাথায় আছে রুট, ঠিক আছে, এর মাথায় রুট আছে, আবার রুটের মধ্যে আছে একটা 3, তাহলে এই টোটাল এই পোর্শনটা যদি আমরা আউট করতে চাই, তাহলে আমরা কী লিখবো, a⁻1/3, এটা আমরা জানি, তাই না। তাহলে আমরা লিখবো a⁻1/3, আর এর মাথায় অলরেডি একটা পাওয়ার ছিল -2, সেটাও লিখলাম গুণ আকারে। বোঝা গেল তো। তাহলে এটা তোলার জন্য আমরা এইটুকু তুললাম বলে আমরা কী লিখলাম, এর মাথায় 1/3, এখানে যদি 5 থাকতো তাহলে লিখলাম এর মাথায় 1/5 হলো। আর যেহেতু অলরেডি এর মাথায় একটা -2 পাওয়ার ছিল, তাহলে পাওয়ারের পরে গুণ হয় আমরা জানি, তাহলে এটা আর এটা গুণ আকারে লিখলাম। বুঝে গেল, পাওয়ার দুটো গুণ বি, আচ্ছা গুণ বি ছিল, বি লিখলাম, আবার গুণ আকারে এটাকেও একই রকমভাবে লিখলাম, এইটুকু তুলে দিলাম, তুলে দিয়ে লিখলাম বি এর মাথায় 1/3, হ্যাঁ, আর গুণ চিহ্ন দিয়ে বি এর মাথায় আগে থেকে একটা পাওয়ার ছিল -2, সেটাও গুণ আকারে থাকবে ইন্টু সি, একই রকমভাবে এটাকে লিখলাম। তারপরে দেখো কী করছে, আমরা এই দুটো একটু অপারেশন করছি, তাহলে 1/3 ইন্টু -2 করলে কত হবে, -2/3 ইন্টু বি, এটাকেও হলো -2/3, এটাও একই রকমভাবে হলো -2/3, বাকি যা ছিল একই রকমভাবে থাকলো। পরের লাইনে আমরা কী করবো, আমরা দেখো এখানে একটা এ আছে, একটা এ আছে, আর এখানে একটা বি, একটা বি, এটা একটা সি, একটা সি। তাহলে আমরা কী করব, যেগুলোর বেস একই সেগুলোর পাওয়ারে পরে যোগ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে এর মাথায় কত আছে, -2/3, তাহলে এর মাথায়, আর এখানে এর মাথায় কিছু নেই মানে কত আছে 1, তাহলে এই দুটোর দেখো বেস একই, তাহলে কী করবো আমরা, পাওয়ারে যোগ করব। তাহলে লিখলাম a⁻-2/3, এখানে পাওয়ারে আছে -2/3, প্লাস এখানে পাওয়ার আছে 1, যোগ করে দিলাম। একই রকম b⁻, বি এর মাথায় এখানে পাওয়ার আছে 1, প্লাস বি এর মাথায় কত আছে এখানে -2/3, 1 প্লাস -2/3 অর্থাৎ 1 -2/3, প্লাসে মাইনাসে মাইনাস হলো। আর এখানে আছে দেখো সি এর মাথায় কত 1, আর এখানে আছে সি এর মাথায় -2/3, তাহলে 1 প্লাস -2/3 অর্থাৎ 1 -2/3। বোঝা গেল তো, একই রকমভাবে যোগ করছে, পাওয়ারে যোগ, ঠিক আছে, যেহেতু এর এখানে একটা পাওয়ারে মাইনাস আছে তাই মাইনাস হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এটা করলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে দেখো a⁻1/3, এখানেও b⁻1/3, এখানে c⁻1/3, ঠিক আছে। দেখো তিনটেরই পাওয়ারে দেখো একই জিনিস চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি কি a b c √1/3, তাই না। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি, পাওয়ারে আছে 1/3, তাহলে এটাকে আমরা রুট দিয়ে রুটের মধ্যে এরকমভাবে লিখবো কি, রুটের পেটের মধ্যে 3000 লিখে দেবো, এটাই উত্তর। বুঝে গেল। এবার দেখো 2-এর 5 দাগের অঙ্কটা দেখার চেষ্টা করো। 2-এর 5 দাগের অঙ্কটা অনেকটা এরকম দেখতে আছে। এই অঙ্কটা কীভাবে করব, দেখে অনেকটা বড় মনে হচ্ছে এটা, কিন্তু কীভাবে করব সহজে। দেখো প্রথমে আমরা চেষ্টা করব কি, প্রথমে আমরা দেখো প্রথম লাইনটা দেখো, প্রথমে আমরা কী করব, এই রুটগুলো সব তুলে দেব, দিয়ে পাওয়ারগুলো সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 4 আছে m প্লাস 1/4, পাওয়ারে যোগ আকারে আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে কীভাবে লিখবো, 4m ইন্টু 4 লিখতে পারি। যেমন যদি এরকম থাকে 2m ইন্টু ধরো 2 1/m, যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি না 2m প্লাস 1/m, তাই না। তাহলে একই রকমভাবে যদি এটা থাকে তাহলে এটার থেকে ঘুরিয়ে আমরা এটা লিখতে পারি, তাই না। তাই লিখলাম 4m ইন্টু 4 গুণ চিহ্ন দিয়ে এখানে দেখো 2-এর মাথায় আছে রুট, এই প্রথম 2-এর মাথায় আছে শুধুমাত্র রুট, তাহলে রুট থাকলে সেই রুটটা তুলে আমরা কী লিখতে পারি 1/2, রুটের জন্য আমরা কী লিখবো
উপরে পাওয়ারে 1/2 লিখলাম। আর এখানে দেখো এখানেও 2-এর মাথায় একটা রুট আছে, আবার একটা এম আছে, তাহলে 2-এর মাথায় আমরা কী লিখবো, 1/2 ইন্টু এম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে। আর নিচে কী হলো, নিচে শুধুমাত্র একটা 2 ছিল প্রথমে, সেটা থাকলো, সেটা প্রথমে লিখলাম। আর তারপরে আছে দেখো √2 টু দি পাওয়ার -m, তাহলে এই রুটের জন্য মাথায় একটা 1/2 হবে, আর -m বসে গেল পাওয়ারে। হলো, প্রথম লাইনটা বোঝা গেল। পরের লাইনটা দেখো, পরের লাইনে আমরা কী করব, পরের লাইনে এই চারগুলোকে সবগুলোকে বেসগুলো ছোট করে আনার চেষ্টা করব, ঠিক আছে, 2-এর বেজ আকারে আনার চেষ্টা করব। তাহলে 4 টু দি পাওয়ার m এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m। আবার 4 টু দি পাওয়ার 1/4 এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, 2-এর স্কোয়ার হয়ে গেল, 2 কেটে গেলে কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 1/2। গুণ চিহ্ন দিয়ে 2 টু দি পাওয়ার 1/2টা ছিল লিখলাম, এখানে 2 টু দি পাওয়ার m/2 হলো লিখলাম। ঠিক আছে, আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 2 ছিল 2 থাকলো, আর এখানে হচ্ছে -m/2 হলো। এই পর্যন্ত সব বেসগুলোকে 2-এর মানে 2 বেজ আকারে প্রকাশ করার চেষ্টা করলাম। তারপরে দেখো, তারপরে আমরা কি করব, তারপরে দেখো এখানে আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার 2mটা ছিল রেখে দিলাম, আর এখানে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু এটা কি করলাম বলো তো, 2 টু দি পাওয়ার 1/2, এই যে দেখো এই যে 1/2 দেখতে পাচ্ছ এটা, আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা 2-এর মাথায় কিছু নেই মানে 1 আছে একটা, এই দুটো আমরা কি করছি, ভাগ আকারে আছে, এটা আর এটা ভাগ আকারে আছে, এর সঙ্গে এটা বিয়োগ করার চেষ্টা করছি। ঠিক আছে, ভাগাকার থাকলে আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাই পাওয়ারে পাওয়ারে বিয়োগ করছে। আর এখানে দেখো এইটাও এটাও দেখো এই দুটো ভাগাকারে আছে, তাই না, তাহলে ভাগাকার থাকলে আবার পাওয়ারে পাওয়ারে কী হয়, বিয়োগ হয়। তাহলে আমরা কী লিখলাম, 2 টু দি পাওয়ার m/2 -m/2। ঠিক আছে, মানে এটা মাইনাস অফ m/2, তাহলে কী হয়ে যাবে, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাই m/2 প্লাস m/2 হলো। তারপর লাইনে দেখো তাহলে কি থাকছে, এবার 2 টু দি পাওয়ার 2m থাকছে, এই যে 2 টু দি পাওয়ার 2m, আর এখানে কি থাকছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই 1/2 মাইনাস 1 করলে কত পড়ে থাকবে, 2 টু দি পাওয়ার -1/2 লিখলাম। আর এখানে এই দুটো যোগ করলে কী পড়ে থাকবে, m/2 প্লাস m/2 যোগ করলে কী পড়ে থাকবে, 2 টু দি পাওয়ার m, তার ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 1-এর 1/m আছে সেটাও পাওয়ার লিখে দিলাম। এবার দেখো তারপর লাইনে আমরা কী করবো, আমরা এবার একেবারে অঙ্কটা করে দেবো। কীভাবে করবো দেখো, প্রত্যেকটার বেস 2, তাহলে আর প্রত্যেকটা দেখো গুণ আকারে আছে, কিছু নেই মানে গুণ আকারে আছে, তাহলে প্রত্যেকটা পাওয়ার আমরা যোগ করে দিতে পারি, যেহেতু বেস একই আর গুণ আকারে আছে, তাহলে কী হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে দেখো সব কটা পাওয়ার আমরা একসাথে যোগ করে দিলাম, যোগ করলে কত দাঁড়াচ্ছে, যোগ করে আমরা পেলাম কত, 2 টু দি পাওয়ার 3m, আর মাথায় ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার ছিল 1/m, সেটাও লিখে দিলাম। এবার দেখো এই m আর m কাটলো, গুণ আকারে আছে তো কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে, 2 টু দি পাওয়ার কিউব বা 2 টু দি পাওয়ার 3, এটা সমান কত, 8, এটাই হচ্ছে উত্তর। 2-এর 6 দাগটা দেখার চেষ্টা করো, 2-এর 6 দাগটা অনেকটা এরকম আছে, এই অঙ্কটা আছে 2-এর 6 দাগে। দেখো এটাকে কীভাবে করবো, এটাকে দেখো প্রথমে আমরা এই যে 9 আছে, 16, 6, 27 আছে, এই যে বড় বড় সংখ্যা আছে বেজের মধ্যে, এই বেসগুলো বড় বড় বেসগুলোকে আমরা ছোট বেস আকারে প্রকাশ করবো আগে। ছোটো বেস হলে কী হবে, তাহলে আমরা সহজে তাদের অপারেশন করতে পারবো, আর সূচকের সূত্র খাটাতে পারবো। ঠিক আছে, তাহলে 9 টু দি পাওয়ার -3 আছে, তাহলে 9টাকে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার আকারে, তাই লিখলাম 3-এর স্কোয়ার আকারে, তার মাথায় -3 সেটা লিখে দিলাম। 16টাকে আমরা লিখতে পারি কি, 16টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর মাথায় 1/4 আছে সেটাও লিখে দিলাম গুণ দিয়ে পাওয়ারে। আবার 6-এর মাথায় আছে কত, -2, তাহলে 6টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, তাই লিখলাম 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -2, পাওয়ারে যেহেতু -2 আছে। আর 27টাকে 1-এর 27টাকে আমরা লিখতে পারি 1/3 তার হোল কিউব, 3-এর কিউব মানেই 27, তাই আর পাওয়ারে ছিল কত, -4/3, সেটাও গুণ আকারে -4/3 লিখলাম। এবার দেখো এবার আমরা কি করব, এবার পাওয়ারে যেগুলো লিখেছিলাম সেগুলো একটু গুণ ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে 3 টু দি পাওয়ার কত হলো, উপরে 3 দুগুণ 6 -6, গুণ চিহ্ন দিয়ে এখানে 2 টু দি পাওয়ার, এই 4 দেখো কেটে যাচ্ছে, তাই না, তাহলে 2 শুধু 2 থাকছে উপরে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর নিচে কি থাকছে, নিচে দেখো 3 ইন্টু 2 তার হোল টু দি পাওয়ার -2, মানে 3-এর মাথায় -2 পড়বে, 2-এর মাথায় -2 পড়বে, তাহলে লিখলাম 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। আর এখানে দেখো এইটা 3 কাটছে না, তাহলে কী পড়ে থাকছে 1/3 টু দি পাওয়ার -4, তাই লিখে দিলাম।
বুঝে গেল? এবার দেখো সুন্দর করে লিখলাম। এবার দেখো কী করব, এবার আমরা সূচকের নিয়ম, সূচকের সূত্র অ্যাপ্লাই করব। দেখো এই যে 3 এর তলায় কিছু না মানে 1 আছে, এই 3টা, এইটা আর এটা, এই 3টে কীভাবে আছে দেখো, এর সঙ্গে এই দুটো ভাগ আকারে আছে না, তাই না? তাহলে কী করব, ভাগ আকারে যদি থাকে তাহলে কী হয়, পাওয়ারে পাওয়ারে, সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে কী হয়, বিয়োগ হয়। তাহলে লিখলাম 3⁻⁻6 মাইনাস -2, এইটা -2 -2, তাহলে কী হবে, +2 হয়ে যাবে। আবার -4 মানে +4 হয়ে যাবে, তাই না? বিয়োগ করলে, আর এখানে যেহেতু মাইনাস আছে সবগুলো প্লাস হয়ে যাচ্ছে। আবার এইটা দেখো, এই 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এইটা ভাগ আকারে আছে 2⁻1 এবং 2⁻2, এই দুটো ভাগ আকারে আছে। তাহলে ভাগ আকারে থাকলে আবার কী হয়, সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, প্রথমটা থেকে শেষেরটা বিয়োগ হয়। তাহলে আমরা কী লিখলাম, 2⁻1 -2 এই পাওয়ারের 2, তাহলে কত হবে, -2 মানে কত, প্লাস হয়ে যাচ্ছে, 1 -2, তার মানে 1 + 2, তাহলে কী হলো, এখানে 3 হয়ে গেল 0, এখানে 2⁻3, তাহলে 3⁻0 মানে কত, কোনো কিছুর মাথায় 0 থাকলে আমরা জানি কত হয়, সেটা 1, আর 2⁻3 মানে কত, 8, তাহলে 8 × 8, এটাই উত্তর। বুঝা গেল? তারপর দেখো 2 এর 7 দাগের অঙ্কটা দেখার চেষ্টা করো। 7 দাগের অঙ্কটা আছে অনেকটা এরকম। এটাকে কীভাবে করবো দেখো, দেখে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু খুবই সোজা অঙ্ক। প্রথমে আছে দেখো x⁴a/x⁴b। আমরা এর পাওয়ার অনেক হিজিবিজি আছে, অনেক কিছু, আমরা এগুলো আগে দেখবো না। আমরা এই ছোট্ট অংশটাকে দেখো, এইটুকু অংশটাকে আমরা কী করতে পারি, এইটুকু অংশটাকে আমরা লিখতে পারি x⁴a/x⁴b-টাকে আমরা লিখতে পারি x⁴a-b। দেখো এই দুটো বেস একই, আর ভাগ আকারে আছে, x⁴a/x⁴b মানে এটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে, বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি x⁴a-b ইন্টু পাওয়ারে যেটা ছিল সেটা লিখে দিলাম। একই রকমভাবে x⁴b-c ইন্টু যেটা আছে সেটা লিখে দিলাম। আবার একই রকমভাবে x⁴c-a ইন্টু পাওয়ারে যেটা আছে সেটা লিখে দিলাম। এটা যা আছে তাই বসিয়ে দিলাম, শুধু এইটুকুকে অপারেশন করলাম, ব্র্যাকেটের মধ্যের অংশটাকে। পরের লাইনে দেখো, এই a-b ইন্টু a² প্লাস ab প্লাস b², এইটা একটা সূত্র আছে, এইটা সমান লেখা যায় a³ - b³, a³ - b³ সূত্র এটা। তাহলে আমরা লিখতে পারি x⁴a³ - b³। একই রকমভাবে এটাকে লিখতে পারি x⁴b³ - c³, আর এটাকে আমরা লিখতে পারি x⁴c³ - a³। এবার দেখো এই তিনটেই এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, তিনটের বেজ একই হয়ে গেল। তাহলে বেজ যদি একই হয় আবার গুণ আকারে থাকে, তাহলে আমরা কী করতে পারি, এটাকে পাওয়ারে পাওয়ারে যোগ করে দিতে পারি। তাই লিখলাম x⁴a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ - a³। তাহলে দেখো এবার দেখো এই -a³ প্লাস c³ কেটে গেল, -b³ প্লাস b³ কেটে গেল, -c³ প্লাস c³ কেটে গেল, তাহলে পড়ে থাকছে পাওয়ার 0, সবগুলো কেটে গেলে পড়ে থাকবে কি x⁴0। x⁴0 মানে কত, 1, এটাই হচ্ছে উত্তর। বুঝে গেল? আজকের ভিডিওতে এই পর্যন্তই।